এইটি তুই রাখ আর এইটি তুই রাখ, সামনে যা খরচ হয় সব এনতে করিস। ভাই সামনে তো আর তেমন বাড়িঘর নাই, খালি দু একটা দোকানপাট আছে। ওই যে দোকানে একটা লোক দেখা যায়, ল ওর কাছে ভোটটা চাই আসি। ভাই ও তো পাগল, নেশা করতে করতে পাগল হয়ে গেছে, ওর কাছে কি ভোট চাবেন? ও পাগল ঠিক আছে, ওর ভোটে তার লেখা থাকবো না ও পাগল। একটা ভোটও আমার জন্য গুরুত্বপূর্ণ। তোরা যদি এরকম করস তাহলে তো আমি পাশ করে পারুম না রে। ল যাই ভোটটা চাই আসি। চলেন মেম্বার সাহেব। ভাই আরে কাপ চা দাও। হপ এই পর্যন্ত তাই 25 কাপ চা খায় আর চা একটা টাকাও দেশ নাই এখন তোমায়, তোর আর চা দেওয়া যাইব না। 425 খাবি তো ভাই, আরেক কাপ দেন, কালকে টাকা দিয়ে দিম। তুই প্রতিদিন চা খেয়ে কি কথা কস? কস যে পরের দিন টাকা দিয়ে দিমু, তুই কোনোদিন টাকা দিতে পারস না আর কোনোদিন পারবিও না, তোর চা দেওয়া যাইব না। ভাই এমনিতে মাথা মাথা গরম, এলাকায় দেখি খালি পিস্তল নিয়ে ঘুরে, কোন জায়গায় সিদ্ধি পাইতেছি না। যদি চাটাও না দেন মাথা কিন্তু আরো গরম হয়ে যাবো, তখন কি থেকে কি করে হলাম আপনি কিন্তু পরে কিছু কই পারবেন না। শালার পাগল নিয়ে মরছি তো। আইসা তোর কাপটা দে, তোরে আমি একটু গরম পানি দেই, আগের যে টি ব্যাগটা আছে না ওইটাতে ভিজে ভিজে খা। ভাই আমি পাগল দেখে আপনি এমনি কইতে পারলেন, বিষয়টা মাইন্ড করলাম। আচ্ছা ঠিক আছে, একটু পানি দেন, একটু ভাড়াই দিন। শালার পাগল আমার মাইন্ডও করে। একটু ভাড়ায় ভাই। এই নে বাড়াই দিছি, খা। আসসালামু আলাইকুম। আশেপাশে কি দেখো, তোমারই সালাম দিছে। আমারে সালাম দিছে? ও আপনি ভোটে খারাইছেন? ওয়ালাইকুম আসসালাম। জানোই তো সামনে মেম্বার নির্বাচন, আমি তোমাদের ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। তোমরা আমার পাশে থাইকো আর তোমার দোয়ার হাতটা আমার মাথায় রাখো। নেতা সাহেব একটু কাছে আসেন। কি বলবা বলো। আপনি এত করে কইলেন তাই আপনার মাথায় একটু হাত রাখলাম। আরে তোমার এই হাত রাখতে কই নাই তো, দোয়া করতে কইছে, দোয়া। আর বাসমার কাই নেতার ভোটটা দিও। ভোট দিমু তাই আমার কি লাভ হইব? আরে সব লাভ তো তোমাগোই, নেতার তো আর কোনো লাভ নাই। তোমাকে সেবা করার লেগে নেতা ইলেকশনে খারাইছে। বা আমাকে সেবা করার লেগে এত কষ্ট করতেছে, কিন্তু আমি তো পাগল, এত কিছু বুঝি না। আমার একটু বুঝাই কোন তো আমার কি কি লাভ হইব। আরে আমি পাশ করলে তো অনেক কিছুই করুম। এই ধরো রাস্তাঘাটে চলাচল করতে তোমাকে অসুবিধা হয়, বৃষ্টির দিনে পিছলে হয়ে যায়, রাস্তা ভাঙ্গা, গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারে না। আমি পাশ করলে এই পুরো রাস্তায় পাকা করে দেবো। না তাইলে আপনার আমি ভোট দিয়ে পারুম না। কি কও, রাস্তা পাকা করলে তুমি আমার ভোট দিবে না কে? এটা তো তোমাকে উন্নয়নই হইতেছে। দেখেন নেতা সাহেব, এখন রাস্তাঘাট ভাঙ্গা, মানুষের গাড়ি ঘোড়া নিয়ে আস্তে আস্তে চলাচল করে। আমি মানুষের কাছ থেকে 2-4 বছর চাই নিতে পারি, কিন্তু রাস্তা যদি ভালো হয়ে যায় মানুষের তো গাড়ি নিয়ে শু করে চলে যাব, তখন আমি ভিক্ষা কেমা করি? আর ভিক্ষা না করলে আমি চলুম কেমনে? আমার তো উন্নয়ন হইলো না, আমার আরো ক্ষতি। নেতা আপনার আগে কইছিলাম এই পাগলের কাছে ভোট চাওয়ার দরকার নাই, বুঝেন এখন ঠেলাটা। আরে একটু তো কষ্ট করতে হইব, আমার একটা ভোটও জরুরি। আরে তুমি যেমনি কও অমনি। রাস্তার উন্নয়নের কথা না হয় বাদই দিলাম, আমাদের এলাকায় স্বাস্থ্য ক্ষেত্রে আমি অনেক উন্নয়ন করুম। এলাকায় আমি হসপিটাল দিমু, যাতে আমাদের এলাকার মানুষ ফ্রি চিকিৎসা নিতে পারে। আপনি তো এখন ভোট দিব না, আরো যাই তো মনটা নরম করছিলাম ভোটটা দিমু, তা আপনি তো আমার ক্ষতি করবেন খারাইছেন। এখন আবার তোমার কি ক্ষতি করবে খারাইলো? স্বাস্থ্য খাতে আবার কি সমস্যা? হ সমস্যাই তো, দেখা যাবে হসপিটাল দিবেন, হাতে একটা পাগলা করে তো দিয়ে দিছে, পরে আমার তো হেন আটকায় রাখেন। আমি ভালো আছি, আমি আপনার ভোট দিব না। আচ্ছা ঠিক আছে, তোর জন্য এটাও বাদ। আমি শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করুম। হর শিক্ষার উন্নয়নটা আমি কি করুম? আমার কি আর এখন স্কুলে যাওয়ার বয়স আছে? আরে তুমি নাই না বললে তোমার বাঁচতে বাঁচতে এলাকার পোলাপান পড়বো, তুমি কি চাও না তারা শিক্ষিত হোক? হ আমি চাই সবাই শিক্ষিত হোক, শিক্ষিত মানুষ টেহা দেয় বেশি। আরে হ ভাই, তো এই পরিকল্পনা আগেই করে রাখছে। উত্তর পাড়া যে খালি জমিটা আছে ওই জায়গায় ভাই বড় একটা স্কুল দিব। হুদয় আপনি বলো এতক্ষণ সময় নষ্ট করলাম, হুদয় আমার চাটা ঠান্ডা হয়ে গেল। আপনারা যে জায়গায় স্কুল দেওয়ার পরিকল্পনা করতেছেন হেরে হলো আমার ভাসবো। হেনে রাইতে আমি ঘুমাসি আর রাইতে একটু সিদ্ধি মিদ্দি খাই, এই জায়গাটা আপনারা দখল করবে চাইতেছেন। আপনাকে তো মতলব ভালো না, আপনারা তো আমার ক্ষতি করবে রেখারাইছেন। তোর জন্য তো আমি কোনো উন্নয়নই করতে পারুম না রে। আচ্ছা ঠিক আছে, আমি যদি নির্বাচনে পাশ করি এলাকায় 100% বিদ্যুৎ নিশ্চিত করব। আর এলাকার রাস্তায় যত ল্যাম্পপোস্ট লাগে আমি লাগাই দেবো, যাতে মানুষ রাতে সঠিকভাবে চলাচল করতে পারে। না এতক্ষণ তো তাও ঠিক আছিল, এখন তো আপনি আমার পেটে লাথি দিবার চাইতেছেন। মানুষে যখন ভিক্ষা টিকা দেয় না তখন আমি কি করি? অন্ধকার রাত্রে মানুষের বাড়ি বাড়ি যায় মোটর চুরি করি। এখন সব রাস্তাঘাটে যদি লাইট থাকে, মানুষের বাড়ি বাড়ি কারেন্ট থাকে, তাহলে আমি চুরিটা করুম কেমন? আপনি পাশ করলে দিয়ে আমি না খাই মরুম। ভাই তাইলে মনে হয় আপনার বাড়ির মোটরটা ওই চুরি করছে, ওরে বান্ধ। আরে বাদ দে এইসব কথা, আমার এখন একটা ভোটও অনেক জরুরি।
আচ্ছা ঠিক আছে, আমি যদি পাশ করি মাদক মুক্ত সমাজ গড়ুম, যাতে তোমার মতো কেউ নেশা করে পাগল না হয়ে যায়। আপনি নেশা বন্ধ করবে চান? আমি তো ঠিক মতো 3 বেলা ভাতই পাই না, এই নেশার উপরে বেঁচে আছি। আপনি তো আমার মায়েরাই ফেলানোর পরিকল্পনা করতেছেন। আপনার ভোট দিব না ভাই, আপনি চলে যান। ভাই আপনি ওরা যাই বুঝতেন, ও আপনার ভোট দিব না। আমি ওর ওষুধ দিতেছি, ও ঠিকই আপনার মার্কায় ভোট দিব। এই নাও। এত কথা খরচ করে লাগে না, এর আগে দিলে তো ভোটটা আপনারই দিতাম। ভোট আমি ভাই বাস মার্কাই দিব। আচ্ছা ঠিক আছে, আজকে আসি তাইলে। আর ভোটটা কিন্তু জায়গা মতো দিও। ভাই আর একটা কথা, এই দোকানে চার বিল ভাই আপনি একটু দিয়ে যান। তুমি তো জাতে মাতাল তালে ঠিক। এই কয় টাকা বিল হয়েছে তোমার? চা তো খাইছে 426 কাপ, বিল আইছে 2130 টাকা। নেও রাহো। আর ভাই একটা কথা, কাউন্সিলে গেছিলাম পোলার জন্ম নিবন্ধন বানাবে, যে ঘুরেন ঘুরাইতেছে এখনো দিল না। এটার কি কোনো সমাধান আছে? তোমরা আমারে ভোট দিয়ে জয়যুক্ত করো, তোমাকে ভোগান্তির অবসান ঘটামু। দেখবে অল্প সময়ের ভিতরে জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এগুলা পাওয়া যাবে। ও ভালো কথা মনে করছেন। আমি তো মেলাবার কাউন্সিলে গেছিলাম, ওই যে ভোট দেয় যে কার্ডটা না, আমি পাগল বলে সেই কার্ডটা আমার বানাই দেয় নাই। তার মানে তোর নেই ডই নাই, ও তো ভোটারই নেয়। নেন, আপনার পাগলের ভোটটা কত গুরুত্বপূর্ণ। নেন এখন ভোট। ও আমাকে সময় নষ্ট করলো, টাকা নষ্ট করলো। ওরে ধরে কয়টা লাগাই। আরে না, এখন মারা যাইব না, একটা ভোটও গুরুত্বপূর্ণ। ওরে নির্বাচনে পরে দেখবানি। আচ্ছা ঠিক আছে, অন্য সাইডে যাই, চলেন। চল। নেতা তোমারে কত উন্নয়নের কথা কয়ে গেল। না, তোমার আবার উন্নয়ন লাগবে না, তোমার জন্য এলাকার কত মানুষের উন্নয়ন নষ্ট হয়ে গেল। ভাই আপনার কি মনে হয় সেই যে উন্নয়নের কথা কইছে সেগুলা করতো? কিচ্ছু করতো না। আমি যখন ভালো আছিলাম সেগো সব কথা বিশ্বাস করতাম, হে বিশ্বাস করে এখন আমি পাগল হয়ে গেছি। আরে নির্বাচন আইছে, এখনই তো আমাদের সুযোগ। পাগলের মতো চিন্তা না কইরা নিজের বিবেক বুদ্ধি দিয়া যোগ্য ব্যক্তিরে ভোট দিতে পারলেই উন্নয়ন সম্ভব। মনে হয় আপনি ঠিকই কইছেন। যাক গে, চার বিল তো সব ক্লিয়ারই। আমার আর একটা চা দেন।